কথা একটু বলি, টাকা যদি আমাদের সব হতো, সনাতন গোস্বামী যেমন মন্ত্রিত্ব ত্যাগ করলেন, মনে আছে সনাতন গোস্বামী মন্ত্রিত্ব ত্যাগ করলেন, রাজ্য ত্যাগ করলেন, অন্তর্বৃত্ত সব ত্যাগ করলেন। ত্যাগ করে বৃন্দাবনে আসলেন। বৃন্দাবনে একটা যমুনার বলে একটা বৃক্ষমলে একটা নেংটি পড়া, চাল নেই, বসবাসের কোনো জায়গা নেই, ভোরবেলা স্নান করে তিলক নিয়ে নাম জপ করছে আর চোখের জল পড়ছে। এমন সময় জীবন নামে এক ভক্ত মানকর গ্রামে বাবা ভোলানাথের কাছে রাত দিন কাঁদে, আমার বলে টাকা দাও বাবা, বলে টাকা দাও। ভোলানাথ অস্থির হয়ে গেল। একদিন চিন্তা করলেন একটু কৃপা করা যাক, টাকাই তো জীবনের সব মনে করেছে, তাকে একদিন সাধুর কাছে পাঠাবো। তখন স্বপ্নে বলছেন, জীবন তুই বৃন্দাবনে যা, একটু খেয়াল করে শুনবেন, তুই বৃন্দাবনে যা, বৃন্দাবনে যে একদিন সনাতন গোস্বামী তার কাছে বলবি এই কিছু অর্থ দেওয়া আমার কাছে। এই স্বপ্ন পেয়ে জীবন বৃন্দাবনে আসলে ব্রজবাসীরা জিজ্ঞাসা করলেন, সনাতন গোস্বামী নামে এক সাধু এখানে কোথায় আছে? বলেন ওই তো যমুনার করে একটা বৃক্ষমূলে দেখো, সে শুধু নাম জপ করছে আর শুনছে, দেখা দাও। জীবন তখন বৃন্দাবনের সেখানে নিয়ে সনাতন গোস্বামী গিয়ে দেখে মনটা ভালো লাগে না। অনেক স্বপ্ন তো বিপ্লব হয়, স্বপ্ন কি খাটে? আমার বাবা ভোলানাথের কাছে টাকা চাইলাম, স্বপ্নে বললেন সনাতন গোস্বামী কাছে, আরে সে তো নেংটি পড়া, একখান সাল বানি চলো নেই, তার কাছে টাকা চাইব, কি দেবে তার কিছু নেই। সনাতন গোস্বামীকে দেখে ফিরে যাচ্ছেন। গোস্বামীপাদ বললেন, বাবা তুমি আসলে আবার ফিরে যাচ্ছেন, তাহলে আপনার কাছে বলে কোনো লাভ নেই। কেন বাবা? বলে লাভ নেই মানে, তাহলে গত রাত আমি স্বপ্নে দেখলাম বাবার কাছে একটু টাকা চাই না ভোলানাথের কাছে। তা ভোলানাথ বললেন, ঠিক আছে তুই বৃন্দাবনে যা, সনাতন গোস্বামীকে যাই বলবি তুই টাকা পাবি। তা এসেছিলাম, বাবা বলেছেন ভোলানাথ আমার কাছে আসতে। তো মনে পড়ছে আমি রাজ্য ত্যাগ করলাম, অর্থ ত্যাগ করলাম, ধন ত্যাগ করলাম, মান সম্মান ত্যাগ করলাম, বৃন্দাবনে এসেছিল হাগৌর বলে কাঁদছি, আমার কাছে টাকা। হঠাৎ করে মনে পড়ে গেল এই বৃন্দাবনে একদিন হস্ত ধৌত করতে গিয়ে একটা পরশ পাথর, কি পাথর? একটু খেয়াল করবে, টাকার মহিমা বলছে। ও ঠিক আছে, বাবু বললাম ঠিকই বলেছে, দেখো আমার তো মনে নাই, ওইখানে পড়ে দেখো একটা পাথর আছে, ওইটা তো নিয়ে যাও। কিন্তু জীবন তখন অনেকটা খোঁজাখুঁজি করলেন, মাটিটা বাড়িগুলো খুঁজছে কিন্তু পেলেন না। তো তখন বলছেন, বাবা আমি তো পেলাম না, আপনি সেটা করি আমার দেখ। সনাতন গোস্বামী বললেন, বাবা এখন যদি ওইটা আমি আবার ঘুরে যদি হাতে পাই স্পর্শ করি, তাহলে আমার আবার স্নান করতে হবে। কি করতে হবে? কারণ এই ভোরবেলায় পৌষ মাসের শীত, একবার আমি স্নান করে তিলক নিয়ে আমি এখন গৌর নাম স্মরণ করছি, পরম পুরুষের নাম কীর্তন করছি, এখন ওইটাকে যদি আমি আবার স্পর্শ করি তাহলে আমার আবার স্নান করতে হবে। তুমি আটটু করে দেখো, আটটু ঘোরা করে এটা পাইছে। দর্শনে কি হয়? দর্শনে পবিত্র করো, এই তোমার একে তো দর্শন করলেন, ওইটা করে নিয়ে যাচ্ছেন সনাতনের সামনে দিয়ে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে চিন্তা করছেন আমি সেটা নিয়ে যাচ্ছি পরশ সোয়ালের সোনা হবে। আর এই সম্পদ সাধু বললেন আমি ঘুরে যদি বার করি স্পর্শ করি আমার আবার স্নান করতে হবে, তার আবার স্নান করতে হবে এই স্পর্শ করলেন, আর আমি এটা নিয়ে যাচ্ছি। কথা বুঝতে পারছেন? আমি নিয়ে যাচ্ছি, মনের ভিতরটা আমি এটা নিয়ে যাচ্ছি, যে সম্পদ সুরে সেবা চান করবে, আর আমি সেটা নিয়ে যাচ্ছি। বিবেকের তালা খুলে গেল, বিবেকের তালা খুলে বৈরাগ্য বিকশিত হলো। সাধু বাবা যে সম্পদ স্পর্শ করলে আপনার স্নান করতে হবে, সেই সম্পদ আপনি আমাকে দিয়েছেন। দর্শনে পবিত্র করা, এই তোমার। যদি কখনো সাধু দর্শন হয়, যদি কখনো সাধু স্পর্শ হয়, কখনো যদি সাধুর চরণে মাথানো হয়,
তাহলে বুঝবেন ভগবত কৃপাটা লাভ করতে আর দেরি লাগবে না। জীবন বললেন যে ধনে হয়ে ধনী এই মানে নেই মনিরে মাননা মনি মাগি আমি নত ফিরে তাহারি খালি এত বলে নদীর জলে ফেলে দিল। সনাতন গোস্বামী তো রেখে দিয়েছিলাম জীবন ফেলে দিলেন। এই মহাত্মা তুমি যে সম্পদ পেয়ে এই অর্থকে মার্থ মনে করেছ, করুণা করে তুমি আমার সেই সম্পদ দাও। জীবনের ভুলে গেল, জীবন ভুলে গেল অর্থের কথা, ভুলে গেল সংসারের কথা, ভুলে গেল মোহমায়ার বন্ধনের কথা। সনাতন গোস্বামী চরণ পেয়ে সেই অমূল্য সম্পদ কৃষ্ণ নাম গ্রহণ করে জীবনের মতো বৃন্দাবনে থেকে গৌর ভজন শুরু হলো, হৃদয় ভজন শুরু হলো, আর ফিরে গেল না। আজকে এটা কোন বাজার? এটা এই পাশে কোন বাজার?